জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি বহুল প্রচলিত হাদিস শরীফ নিয়ে আলোচনা করব, যেটা সম্পর্কে অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। যার বিশেষ কথা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষের জবানে কথা বলেন, তার হাত হয়ে ধরেন, চোখ হয়ে দেখেন, কান হয়ে শোনেন। চলেন বিস্তারিত হাদিসটি আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসি। আর যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার সেই কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার মুখ হয়ে যাই যা দ্বারা সে বলে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যার মাধ্যমে সে চলে। এর মানে এই নয় যে ওই ব্যক্তি আল্লাহ হয়ে গেছেন, তথা ওই ব্যক্তির সর্বাঙ্গের কর্তা আল্লাহ নিজে হয়ে যান আক্ষরিক অর্থে, বাট এই নয় যে ওই ব্যক্তি আল্লাহ হয়ে গেছেন বা আল্লাহতে উপনীত হয়ে গেছেন, তথা ওই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলার উত্তম গুণ খসিয়ত প্রকাশিত হতে থাকে। যেমন যুগে যুগে নবী রাসূলগণ, ওলি আউলিয়াগণ যারা আমাদের ভুবনে এসেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেছেন, আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। মূলত এই হাদিসটি সেই সকল বান্দাদের জন্য যাহারা নবী হিসাবে বা একজন ওলি হিসাবে দুনিয়াতে সরাসরি প্রেরণ হননি, বরং যাহারা যেই বান্দাগুলা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেন, তার নৈকট্য লাভ করেন। এবং যখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন, তখন ওই ব্যক্তির সর্বাঙ্গের কর্তা আল্লাহ নিজে হয়ে যান এবং তাহার মাধ্যমেই আল্লাহ তাআলার গুণগুলো প্রকাশিত বা বিকাশিত হতে থাকে। এই হাদিসগুলো বর্ণিত হয়েছে সহিহ সূত্রে। এদিকে বর্ণনাকারী আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। এটা পাবেন আপনারা সহিহ আল বুখারীর 6502 নাম্বার হাদিসে পাবেন, মুসলিম শরীফের 2675 নম্বরে পাবেন এবং সুনানে ইবনে মাজায় পাবেন 3822 নাম্বার হাদিস। দেখে মিসকাতে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন পুস্তক অনুসারে হাদিসের রেফারেন্স গুলা অঙ্কের হিসাবে একটু ভিন্ন হতে পারে, যার কারণে এখানে হাদিসের মূল সনদটা এখানে আমরা উল্লেখ করি নাই। তো এখানে সবার জন্যই একটা উপদেশমূলক কথা থাকবে যে আপনি আমি চাইলেও এই ব্যক্তিতে আমরা উপনীত হতে পারি। আমরা যদি আল্লাহর নফল ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের ভালোবাসবেন এবং আমাদের হাত হয়ে সে ধরবেন, আমাদের মুখ হয়ে সে বলবেন, চোখ হয়ে সে দেখবেন, কান হয়ে সে শুনবেন, তথা আমাদের মাধ্যমেই তিনি তার হেদায়েতের রাস্তাকে প্রচলন রাখতে পারবেন আর কি। এটা এমন ভাবে দেখার কিছু নাই যে আমি আপনি পারবো না, তা না। এখানে যদি না পারতাম তাহলে হাদিসটি মিথ্যা হয়ে যাইত। এই হাদিসের সত্যতা এই যে একজন বান্দা চাইলে নফল ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করতে পারেন। আপনি আমি চাইলেও পারবো ইনশাআল্লাহ। এখন মূল কথাটা যে যখন একজন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেন এবং আল্লাহ তাকে ভালোবাসেন, তখন ওই ব্যক্তির হাত হয়ে কে ধরেন? আল্লাহ ধরেন। ওই ব্যক্তির কান হয়ে কে শোনেন? আল্লাহ শোনেন। ওই ব্যক্তির জবানে কে কথা বলেন? আল্লাহ বলেন। চোখে কে দেখেন? আল্লাহই দেখেন। পা হয়ে যে হেঁটে চলেন, আল্লাহই হেঁটে চলেন। আক্ষরিক অর্থে এর মানে এই নয় যে ওই ব্যক্তি আল্লাহ হয়ে গেছেন। বারবার আমি বলতেছি, আল্লাহ হয়ে যান নাই, তবে ওই ব্যক্তির সর্বাঙ্গের কর্তা আল্লাহ নিজে হয়ে যান এবং তাহার মাধ্যমেই আল্লাহর গুণ খসিয়ত প্রকাশিত এবং বিকশিত হতে থাকে।